তো আসলে আমাদের বাসাইলে ধান অধ্যুষিত এলাকা। বাসাইলে প্রায় জমি আমাদের ইরিগেশনের আওতাধীন। তো আমি প্রতিনিয়ত কৃষকের মাঝে ঘুরি, প্রতিটি ইউনিয়নে গ্রামে ঘুরছি। প্রতিটা ক্ষেত, প্রায় ক্ষেত আমি দেখি, রাস্তাতে যাইতে ক্ষেতগুলো দেখি অনেক ক্ষেত ফেটে যাচ্ছে পানি সাপ্লাই না হওয়ার কারণে। তো বর্তমান 7 দিনে এত বিদ্যুতের খারাপ অবস্থা বাসাইলে যে গ্রাম পর্যায়ে 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টাও কারেন্ট থাকে না। তো মানুষ আমরা কষ্টে থাকতে পারে, কৃষকরা বাস করতে পারে সাময়িক সময় কষ্টের জন্য, কিন্তু ধান ধ্বংস হয়ে গেলে মানুষ খাবে কি, খাদ্য পাবে কোথায়? তো অ্যাট দিস টাইমে আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, আমাদের পল্লী বিদ্যুতের ডিজিএম সাহেবের সাথে সেভারাল টাইম কথা বলেছি, জিএম সাহেবের সাথে কথা বলেছি এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি। সকলে আশ্বস্ত করেছে যে 2-1 দিনের মধ্যে একটা পরিবর্তন হবে। তো এর মধ্যে আমি জাতীয়ভাবে একটি নিউজ দেখলাম যে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা 14,000 মেগাওয়াট, আর সেখানে আমাদের আছে হইল 12,000। তাহলে 12,000 থাকলে সেটা যদি সঠিক ডিস্ট্রিবিউট হয় তাহলে বাসাইলে তো আমার তাহলে 3-4 ঘন্টা লোডশেডিং থাকবে, আর 20 ঘন্টা তো বিদ্যুৎ পাবে ওই ধারাবাহিক যদি আনুপাতিক হারে বিশ্লেষণ করি। কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? বিদ্যুতের যারা জেনারেশন করে তারা যদি এক কেন্দ্রিক করে যে কৃষকরে মেরে শহরের মানুষকে বাঁচাবে, এটা তো হয় না। প্রয়োজন মধ্যে এই 15 দিন শহরে বিদ্যুৎ কমিয়ে দেওয়া হইলেও কৃষককে বিদ্যুৎ দিতে হবে, আবার ধান বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। হ্যাঁ, কৃষক বাঁচলে দেশ বাঁচলে, দেশ বাঁচলে শেখ হাসিনার নেতৃত্ব সুদৃঢ় হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বসময় বলেন আমাদের উনি কৃষি বান্ধব সরকার। আর এই সময়ে 15 দিনের বিদ্যুতের ঘাটতিতে যদি কৃষক মরে যায়, ধান উৎপাদন না হয়, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা বিদ্যুৎ জেনারেশন করেন, বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে আমার বাসাইলে কৃষক বাঁচানোর জন্য, ফসলি জমি বাঁচানোর জন্য বিদ্যুতের বর্তমান যে ক্রাইসিস, এটাকে কিভাবে ওভারকাম করা যায় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আর যদি সেটা 2-1 দিনের মধ্যে ঠিক না হয় তাহলে কৃষকরা রাস্তায় নামতে বাধ্য হবে, সেক্ষেত্রে আমরাও তাদের পাশে থাকতে বাধ্য হব। কারণ আমার বাসাইলের মানুষকে বাঁচাতে হবে, মাটিকে বাঁচাতে হবে, ফসল বাঁচাতে হবে।